Hello, my dear viewers. Please accept my Islamic greetings. Assalamu alaikum. আজকে সকালে মাঠে মর্নিং কম্পেলড ওয়াকিং করতে এসেছিলাম এবং ওয়াকিং করার সময় কতগুলো ব্যাকগ্রাউন্ড ভিউ মনে পড়লো এবং আজকের সে সকালের স্মৃতিগুলো আপনার সামনে আমি তুলে ধরতে চাইছি এই কারণে যে আমি মিন্স আমরা মনিদা আমি এই যে এটা এটা আমাদের বাড়ি, এই পাশেই বাড়ি আছে। তো এই পাশেই নবকান্তপুর মনিদা। আমরা এই পাশের মাঠটিতে আমরা বিগত 3 বছর আগে রোজ সকালে চলে আসতাম, রোজ সকালে কন্টিনিউ। তো যাই হোক, ও এখন আর আসে না, খুব কম আসে। আর যদিও 2-3 সপ্তাহ আগে ফোন করেছিল, তো আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, তো আর হয়ে আসা হয়নি। কিন্তু আজকে একটি আমার আয়রন ডিটারমিনেশন ছিল যে আমি মর্নিং ওয়াকে যাবই। তো আমি ঘর থেকে বেরিয়েছি 6:45 এবং সাথে চলে গেল আমার মিসেস বরজ সেন্টার জঙ্গিপুর, এবং সকালে ছেলে বেরিয়ে গেছে প্রায় মেবি 6:30। ও বিদ্যাসাগর স্কুলে রিপ্রেজেন্টেটিভ হিসাবে ও টিচিং করাচ্ছে, টিচিং স্টাফ হয়েছে। তো যাই হোক, আমি আজকে এসেছি এবং আমার ফিজিক্যাল স্টেট যা বলছে আমার মর্নিং ওয়াকটা এসেনশিয়াল। তো সেই জন্য এসছি এবং এখান থেকে একবারে এই যে বিপরীত সাইড, পূর্ব থেকে পশ্চিম দিক আমি 5 বার ওয়াকিং করলাম কন্টিনিউ এবং খুব র্যাপিডলি। আর পুরো ঘেমে জুবুথুবু হয়ে গেছি, যদিও মুছে নিলাম। আমি দেখাচ্ছি আমার ভিউটা। এই যে আমি হালকা ঘাম আমার ওপরে আছে, মুখের উপরে। এই যে, তো আমি এগুলো কেন করছি বলে দিই। অ্যাকচুয়ালি আমি একটা বিষয় ছাড়া আমি কিছুই ভাবি না এখানে। মোবাইল যে যারা পেজ বা আইটি খুলে রেখে কিছু একটা প্রফেশনালি চিন্তাভাবনা নিয়ে চলে, আমি আদৌ ভাবিনি। কারণ ওই সবগুলো করতে গেলে অনেক রকম বিষয় আছে, তো সেগুলো আমার চিন্তাভাবনা নেই আর আমি আদৌগুলো জানি না, আর শিখতে পারবো কি না আল্লাহই জানে। কেননা আমার ফিজিক্যাল স্টেট ভালো না, আর সেগুলো আমার ইন্টারেস্ট নেই। কিন্তু শুধু স্মৃতি দেখাচ্ছি। এটা নবকান্তপুর এই সাইডটা, এটা কাদিকোলা রামদেবপুর, এটা বানেরধা জয়রামপুর রোড, আর এটা আমাদের রাধানগর। তো এই ভিউজগুলো দেখিয়েছি। এবং কেন একটু বলে দিই, সামটাইম আমি এই এই মাঠে আমি ওয়াকিং করতে আসি, তখন আনকাউন্টেবল সব প্লেয়ার বয়েজরা সব খেলাধুলা করে এবং এইসব অ্যানিমেল থাকে, চলাফেরা করে। আজকে এই জাস্ট এলো, তো তখন কিন্তু খুব অস্বস্তি ফিল হয় আমার। আইসাইট তো খুব উইক, ওই জন্য খুব সমস্যা হয়। তো আজকে আমি বেরিয়েই পড়লাম, মিসেসকে বার করে দিলাম যে তুমি বেরিয়ে যাও, তুমি যাও, তুই সেন্টার যাও, আমি চলে যাই এদিকে। তো খুব ভালো লাগলো, ফ্রিলি, একদম ফ্রি ফ্রম টেনশন, ফ্রি ফ্রম ডেঞ্জার, খুব সুন্দর। ভাবছি যে একটু বসবো নাকি, কিন্তু হবে না বসা, কেননা যে আমি কিছু রান্নার বিষয়ে যতগুলো আমি করতে পারি, ভাতটা আমি বসিয়ে রাখি এবং সবজিগুলো বা কিছু মশলা আমি রেডি করে রাখি। আমার মিসেস এসে মাঝে মাঝে করে, আর আমি আলুসেদ্ধ ভাত করে খেয়ে নিই। কারণ আজকে খেতে পারবো না, কেননা যে আজকে বাসি ভাত আছে, তারপরে কিছু কয়েক পিস মাংস আছে, আর দিদিরা তো কালকে লিচু দিয়ে পাঠিয়েছে, আমরা জঙ্গিপুর থেকে নিয়ে এসেছি, অনেক লিচু আছে।
তো সেই সব লিচুগুলো অনেক ফেলে দেওয়া হয়েছে, কারণ খেতে পাচ্ছি না। এবং আমার শাশুড়ি যে বরজ পাশে, ওই আমাদের দ্বিতীয় সেন্টার পাশে যে শাশুড় শ্বশুর বাড়ি আছে, সেখান থেকেও দিয়ে পাঠায়, খুবই দিয়ে পাঠিয়েছে এই কদিনের মধ্যেই। তো সেগুলো মাঝে মাঝে খাবো ভাবছি। কয়েকটা কলাও দেখলাম, ছেলে কলা এনে রেখেছে। তো যা হোক, খাবার দিকে অত ইন্টারেস্ট নেই এখন। তো তারপরে কিন্তু আমার খুব মানে আমার ডিউটি আছে, কারণ আমার 10টা মেয়ে নিয়ে আমি বিগত 1 মাস, আজকে 3 দিন হবে আমি মানে ব্যাচ শুরু করেছি। তো সেইগুলো 11টা থেকে শুরু হবে। তো ওরা 10:30 চলে আসে। তো তখন থেকে আমাকে খাওয়া দাওয়া স্নান করে রেডি করতে হয়। তো তারপরেই 2টো বেজে যায় ওরা ওরা বেরোতে। ওরা নতুন বলে, এবং আমার একাই সমস্যা আছে বলে আমি ম্যানেজ করতে পারি না। তারপরে ফিজিক্যাল ইসের তো আমি বলেছিও না। তো এই জন্য আমি আর এখানে অপেক্ষা করব না। তো এবার বাড়ি যাই। আর আপনাকে একটু আমি আন্তরিক ভালোবাসা জানাই, কেন যে আপনারা শেষ পর্যন্ত যে আমার এই ভিডিও ক্লিপের সাথে ছিলেন এবং আমার পাশে ছিলেন, তার জন্য ধন্যবাদ। আর কয়েকদিন পরেই আমাদের ঈদ। আর আজকের ডেটটা আমি মেনলি মেনশন করি। আজকের ডেট হচ্ছে 29/05/24। আর আগামী 4 তারিখেই আমাদের যে ইলেকশন, মানে লোকসভার ইলেকশন, তার রেজাল্ট আছে। তো দেখা যাক দেশের কী হালচাল হয়, কোন রাজনীতিবিদ আবার রাজ্যে আসে, না পরিবর্তন না প্রত্যাবর্তন, কোনটা হয়। তো সেটা এখন সময়ের অপেক্ষা, সেটা তো সবাই আমরা দেখব। তো সেসব বিষয়ে আমি আর মন্তব্য করতে চাইছি না। আর যেতে যেতে বিদায় নেওয়ার ইচ্ছে হলেও কিন্তু সুযোগ, মানে পরিস্থিতি বললেও কিন্তু ইচ্ছা হচ্ছে না। কারণ আমি যখন থাকবো না এই পৃথিবীতে, তখন কিন্তু এই স্মৃতি কিন্তু থেকে যাবে। আর এই যে লিচু ভাঙতে এসছে দেখলাম, লিচু লিচু ভাঙতে এসছে। তো লিচু খুব কম দেখছি, তো লিচু নেই বলে চলে। আমি তো ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু লিচু খুব একটা নেই বলেই চলে, খুব কম। ওকে। ও, তো দেখলাম। হ্যাঁ, তো এই যে এটাও ভিডিও ক্লিপ হয়ে গেল। তো আমি কিন্তু এটা একটা স্মৃতি করে রেখে দিলাম কিন্তু, ঠিক আছে। তো কী গো দাদা, তো আপনার ক্যাপচার হয়ে গেলেন আপনি, থেকে গেল। আপনাদের এই বাগান না কার? ও, এবার লিচু খুব কম হয়েছিল না আপনাদের বাগানে? ও, আচ্ছা আচ্ছা। তো আপনার দোকানে আমার 2-3টা আরও সিট দরকার। হ্যাঁ, 18 গেজেটটা না, কম গেজেট তো আছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলবো। আমার একটু সময় একটু লাগবে। আমি যাও যাও করে আপনাকে আগে অর্ডার দিয়ে আসবো, তখন আমি তারপর নিয়ে আসবো। ঠিক আছে। তো দর্শক বন্ধু, তাহলে বিদায় নিচ্ছি। আর রাস্তায় দেখা হলো একজন বিজনেসম্যানের, যেখান থেকে আমি প্লেন সিট কিনে নিয়ে এসেছিলাম। ওনার দোকান আছে। তো আর ভিডিও ক্লিপ এক্সটেনশন করছি না, কেননা যে আমার এখানে 30 জিবি এক্সটেনশন আছে, আর 128 জিবি আমার ইন্টারনাল মেমোরি আছে। তো বিদায় নিচ্ছি। আর সব থেকে ভালো লাগলো যে একবারে ফ্রি, কোনো গ্যাদারিং নেই, টেনশন নয়। কত সুন্দর আমি ওয়াকিং করে চলে এলাম। তো সবাই ভালো থাকবেন। আর মাঝে মাঝে আমার এই মর্নিং ওয়াকের সাথে থাকবেন, এবং আমার মতনই আপনারাও সুস্থ থাকবেন। ওকে, বেস্ট অফ লাক, বাই।